হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললেন, ইনি হলেন রুমাইসা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের আম্মা। হযরত রুমাইসা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম হল উম্মে সুলাইম। এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনিও একজন। প্রথমে মালিক ইবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল। সেই ঘরেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে ক্রুদ্ধ হয়ে স্বামী মালিক ইবনে নজর দেশ ত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত উম্মে সুলাইমের দ্বিতীয় বিবাহ হযরত আবু তালহার সাথে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেন। প্রতিউত্তরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন, মাটি, গাছ ও খড়কুটা দিয়ে তৈরি? তিনি বললেন, হ্যাঁ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গাছ গাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না? আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করব। আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর। আমি এছাড়া আর কোনো মোহর চাই না। তিনি বললেন, ঠিক আছে, আমি ভেবে দেখি। তারপর তিনি ফিরে এসে বললেন, আমিও আপনার ধর্মের অনুসারী। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 বছর বয়সে উপনীত হলেন, তার আম্মা হযরত উম্মে সুলাইম তাকে নিয়ে রাসূলের দরবারে আগমন করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে। তখন থেকেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন। তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম ও কিছু আনসারী মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন, যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা ও পানি পান করাতে। হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে সুলাইম, তার হাতে খঞ্জর। উম্মে সুলাইম বললেন, কোনো মুশরিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নাড়ি ভুড়ি বের করে ফেলব। হাদিস, ইতিহাস ও জীবনী গ্রন্থগুলোতে তার বীরত্ব, সাহসিকতা, ধার্মিকতা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে। তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন। হযরত আবু তালহার সাথে উম্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় উমাইর। তার ছোট একটি পাখিও ছিল, যার সাথে সে খেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন, হে উমাইর, তোমার বুলবুলির কি খবর? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যাধিক ভালোবাসতেন। একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন, এমনকি অস্থির হয়ে পড়লেন। তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন। এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন। সে সময় তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি মেখে দিলেন, কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে হযরত আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যু সংবাদ না জানায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খানা তৈরি করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরেই সন্তানের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না। ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন, তিনি ছাড়া অন্য কেউ যেন এ সংবাদ তাকে না জানায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন। এমনকি ভোরে গোসলও করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার আগে
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, বলুন, কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অতঃপর তার কাছে তা ফেরত চায়, তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তার এ অধিকার নেই। হযরত উম্মে সুলাইম এবার শান্ত কণ্ঠে বললেন, আপনার পুত্রের ব্যাপারে সবর করুন। আল্লাহ তাআলা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন, তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শুনে বিমুগ্ধ হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমাদের এ রাতে বরকত দান করুন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন। সেই আব্দুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তাআলা 7 পুত্র দান করলেন, যাদের প্রত্যেকেই কুরআনের আলেম হয়েছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের অনেক ফায়েদ উল্লেখ করেছেন। প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সহিষ্ণুতা ও নেক গুণাবলীর পরিচয় দিয়েছেন। প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দিয়েছেন। সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তু ফেরত নেওয়ার সাথে উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন, তেমনি আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যখন তার উদ্দেশ্য নিয়তের সততা সম্পর্কে জানলেন, তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসূলের বরকতের দোয়া লাভ করলেন।